ভেরিয়াস লেভেল অফ ডেপ্ট ইকুইটি মিক্স আফটার ট্যাক্স ইজ গিভেন বিলো। এখানে ডেপ্ট অ্যাজ পার্সেন্টেজ অফ টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড মিস্টার এ বি 7 ডিরেক্টর বলছে, 7 জন এ বি সি ডি ই, এ বি সি ডি, আর ডান পাশে আছে পি কিউ আর। এই পাশে 4 জন আর ডান পাশে 3 জন, মোট 7 জন ডিরেক্টর। এদের প্রথম হচ্ছে ডেপ্ট অ্যাজ পার্সেন্টেজ। ডেপ্ট মানে হচ্ছে বীর মান দেওয়া আছে, ডেপ্ট মানে হচ্ছে বীর মান, পার্সেন্টেজ আকারে হবে। তাহলে প্রথমটার জন্য 0, পরেরটার জন্য 10 মানে 10%, সির জন্য 15 মানে 15%, ডির জন্য 20%। ডান পাশে ডেপ্ট যে মিস্টার পির জন্য 30%, মিস্টার কিউর জন্য 40% এবং মিস্টার আর এর জন্য 50%। এবার প্রত্যেকের জন্য কস্ট অফ ডেপ্ট কেডি এর মান দেওয়া আছে আর কস্ট অফ ইকুইটি কে এর মান দেওয়া আছে। তাহলে তিনটা মান এখানে আমাদের দেওয়া আছে 7 জন ডিরেক্টরের। এটা হচ্ছে ডেপ্ট এর মান বির মান, কস্ট অফ ডেপ্ট কেডি এর মান এবং কস্ট অফ ইকুইটি কে এর মান দেওয়া আছে। দিয়ে নিচে বলছে ডিটারমাইন দ্য অপটিমাম ডেপ্ট ইকুইটি মিক্স। অপটিমাম, গতদিন আমরা এই অঙ্কটা করছিলাম, অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বলছিল, কাম্য মূলধন কাঠামো বলছিলাম। আমরা যে 9 নম্বরটা বলছিলাম কাম্য মূলধন কাঠামো, অপটিমাম মানে কাম্য। আর এখানে অপটিমাম ডেপ্ট ইকুইটি মিক্স বলছে, কাম্য ঋণ এবং শেয়ার মিল হচ্ছে তোমার হচ্ছে মিক্সড যেটাকে বলা হয়, অর্থাৎ যে মূলধনটা সংগ্রহ করবে সেই মূলধনের ভিতর আমাদের হচ্ছে ডেপ্ট ঋণ এবং শেয়ার মিক্স থাকবে। তো এর ভিতর থেকে তোমার কম ঋণে কম ঋণে এবং বেশি ক্যাপিটালে কোন ওয়েতে তারা মূলধন সংগ্রহ করবে। মানে আমাদের ক্যাপিটাল স্ট্রাকচার মূলধন কাঠামো বলছিলাম বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করা হয়। তো মূলধন সংগ্রহ করতে গেলে দুইটা সিস্টেমে করতে হয় আমরা বলছিলাম, ঋণ এবং শেয়ারের মাধ্যমে বা শেয়ারের মাধ্যমে আমাদের হচ্ছে মূলধন সংগ্রহ করা হয়। তো এইখানে বলছে যে তারা মূলধন সংগ্রহ করবে, তাহলে তার ভিতর কোনটা কাম্য মূলধন কাঠামো হয় অথবা কোন মূলধনটা বা কোনটা তোমার শেয়ার এবং ডেপ্ট মিশ্রিত থাকবে, ডেপ্ট এবং ইকুইটি মিক্স থাকবে, কিন্তু তার অপটিমাম। অপটিমাম মানে কাম্য, কাম্য মানে কম সংখ্যক। কি কম সংখ্যক থাকবে? ডেপ্ট কম থাকবে। কি কম থাকবে? ডেপ্ট কম থাকবে। ডেপ ডেপ্ট কত? মানে আমার মূলধন গঠন করতে গেলে ঋণ এবং শেয়ার দরকার, যার ভিতর শেয়ারটা সবসময় বেশি থাকবে এবং ঋণের পরিমাণটা সবসময় কি থাকবে? কম কম থাকবে। থাকবে। এইটা হচ্ছে, এটা কিভাবে নির্ণয় করতে বলবে? ফর দ্য কোম্পানি বাই ক্যালকুলেটিং কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল কে জিরো। কি নির্ণয়ের মাধ্যমে? কেজিটা নিয়ে মাধ্যমে। অপটিমাম ডেপ্ট ইকুইটি মিক্স বের করতে হবে। আচ্ছা, এখন ভাই এখানে তো এই যে কস্ট অফ ডেট কেডি আর এই কস্ট অফ ইকুইটি কেই দেওয়া আছে তাই না? আবার ডেপ্ট, প্রথম যেটা ডেপ্ট অ্যাজ পার্সেন্টেজ মানে বির মান দেওয়া আছে। ও এই যে মিস্টার পির পাশে যে মানটা ওইটা কিসের ভাই, ওইটাই শুনতে চাচ্ছিলাম। ডেপ্টের মান, মিস্টার এ। সব ডেপ্টের মান? হ্যাঁ, সব ডেপ্টের মান, বীর মান। ডেপ্ট বা বির মান। আচ্ছা ভাই। আচ্ছা, এবার আসেন, শেষ কথা হচ্ছে যে আমাদের কে জিরো বের করতে বলছে লাস্টে, যে আমাদেরকে ডেপ্ট ইকুইটি মিক্সড হবে কে জিরো নির্ণয়ের মাধ্যমে। প্রথম কথা হচ্ছে কে জিরো আমাদের এটা আমাদের এন ও আই অ্যাপ্রোচ অনুযায়ী, সরি আমাদের এনআই অ্যাপ্রোচ অনুযায়ী আমাদের কে জিরোর হচ্ছে দুইটা ফরম্যাট আমরা বলছিলাম, একটা ইবিআইটির মান থাকলে আর একটা না থাকলে। তাহলে এই জায়গায় আমরা কোথাও কিন্তু ইবিআইটির মান পাই নাই, পাইছি? না, পাইনি। না ভাই। না, ইবিআইটি দেওয়া নেই। তাহলে সেক্ষেত্রে আমরা কোন সূত্রটা ইউজ করব বলেন? দ্বিতীয় সূত্রটা ইউজ করব। দ্বিতীয় সূত্রটা কি বলেন? কে জিরো সমান সমান এস ভাগ বি গুণ কেই প্লাস বি ভাগ ভি গুণ কেডি। এস বাই ভি গুণ কেই প্লাস বি বাই ভি গুণ কেই কেডি গুণ হচ্ছে 100। 100টা উত্তর আছে, যাই হোক 100টা দিলে হচ্ছে বা পরে আস্তে করে দিলে হবে। তো এখন আসেন, আমাকে ওই সূত্রে যাইতে হবে, এস বাই ভি গুণ কেই। কেইর মান অঙ্কে আমাদের দেখেন কস্ট অফ ইকুইটি আছে, এস এর মান অঙ্কে নাই, ভির মান অঙ্কে নাই, আছে? নাই। এগুলোকে আমাদের না। কি বের করতে হবে। তো দেখেন এই ধরনের অঙ্ক আমাদের এই অঙ্ক মানে বইতে একটা বা দুটাই আছে। এইগুলো করতে গেলে ছকের সাহায্যে করতে হবে, যেহেতু 7 জন ডিরেক্টর আছে, 7 জনের মান কে জিরোই আমাকে বের করতে হবে। তাহলে এগুলো আমরা একটা ছকের সাহায্যে করব।
এবার ছকটা কেমন একটু খেয়াল করি আমরা, দেখেন স্ক্রিনের দিক খেয়াল করি আমরা। এই হচ্ছে টেবিল ফর ক্যালকুলেশন অফ K0, প্রথমে সিরিয়াল নাম্বার দিছি আমরা। এবার হচ্ছে ডেপ্ট, তারপর হচ্ছে ইকুইটি, তারপরে কস্ট অফ ডেপ্ট কেডি, তারপরে কেই। আমাদের ডেপ্ট, ইকুইটি, কেডি, কেই, আর লাস্টে যে K0 যে সূত্রটা সেটা বসাবো। তাহলে সিরিয়াল নাম্বার, ডেপ্ট, ইকুইটি, কেডি, কেই। এই কেডি, কেই এবং ডেপ্টের মান দেওয়া থাকবে এবং আছে। ইকুইটিটাকে এক্সট্রা লিখতে হবে, কারণ আমার সূত্রে এস এর মান প্রয়োজন। সূত্রে কিসের মান প্রয়োজন? এস এর মান এস এর মান। এস। বের করতে হবে। আর ভির বিষয়টা আমি একটু পরে ক্লিয়ার করতেছি। তো এই হচ্ছে আমাদের কলাম সংখ্যা, 1 2 3 4 5 6টা কলাম। এবার আসেন মান বসাবো আমরা। প্রথম সিরিয়াল নাম্বার যে কয়টা 7টা সিরিয়াল আমরা সেইভাবে বসাবো। এবার ডেপ্টের মান দেখেন, ডেপ্টের মান সবার জন্য দেওয়া ছিল, যে এই যে মিস্টার এ বি সি ডি আমরা উল্লেখ করবো না, এখানে সিরিয়াল অনুযায়ী লিখবো। ওই মিস্টার এ কেই আমরা 1 নাম্বার সিরিয়াল ধরবো, মিস্টার বি কেই 2 নাম্বার সিরিয়াল ধরবো। এবার কথা হচ্ছে ভাই এবিসি দিতে পারি না, এবিসি দেওয়াটা মানে ভালো দেখায় না আর কি, অঙ্কের ক্ষেত্রে আর কি। যেহেতু আমরা সব সংখ্যা পদ্ধতি নিয়ে করতেছি, আমরা সংখ্যাগুলো ইউজ করব, সিরিয়াল অনুযায়ী লিখবো। তাহলে আমরা এখানে আহ এক যে সে হচ্ছে মিস্টার এ, এইভাবে পর অর্থাৎ একের পর এক যে মানগুলো আছে সেটা বসাই দেবো ডেপ্ট হিসেবে। প্রত্যেকের দেখেন প্রথমটা ডেপ্ট 0 ছিল, আমরা বলছিলাম এগুলো পার্সেন্টেজ আকারে। তারপরটা হচ্ছে 10 মানে 10%, তারপরে 15 মানে 15%, 20%, 30%, 40%, 50%। ঠিক আছে, 1 থেকে 7 পর্যন্ত দেখেন। এটা গেল কিসের মান? বির মান গেল। বির মান। বি মান। এবার আসেন এস এর মান। না, এস এর মান তো আমি একটু পরে বোঝাচ্ছি, যে যে মানগুলো দেওয়া আছে আমি সেগুলো বলতেছি। এবার কেডি, কে এর মান প্রত্যেকটা দেওয়া আছে দেখেন। কস্ট অফ ডেপ্ট মানে কেডি, প্রথমটা 5% মানে 0.05, তারপরটা 5% 0.05, প্রথম তিনটাই 5%। তারপরে আছে দেখেন 5.5 আছে, তাহলে 0.055। তারপরে আছে দেখেন 6%, 0.06। তারপরে আছে দেখেন 6.5, 0.065, লাস্টেরটা আছে 0.07। ঠিক আছে। হ্যাঁ। জি ভাই। এরপরের কলামটা হচ্ছে কেই কলাম। তো কেই আমি নিচ থেকেই বলতেছি, নিচ থেকে যেহেতু এটা এখানে আছে, প্রথমে নিচে দেয় দেখেন ওখানে 20%, কস্ট অফ ইকুইটি কে এর মান 20%, তারপরে 16%, তারপরে 14%, তার উপরে 13%, তার উপরে আছে দেখেন 12.5, তারপরে 12। দেখেন এস বাদে বাকি মানগুলো সব দেওয়া ছিল, আমরা যেভাবে ছিল সেভাবে হচ্ছে বসাইছি। ঠিক আছে। হ্যাঁ। জি ভাই। আচ্ছা, এবার আসেন এস এর মানটা আমরা কিভাবে পাবো। এস এর মানটা একটু খেয়াল করেন। আমাদের সূত্র অনুযায়ী দুইটা জিনিসের মান প্রয়োজন, এস এবং ভির মান প্রয়োজন। তো আমাদের ভি মানে জানি সবাই আমরা ভ্যালু, ভ্যালু অফ দ্য ফার্ম। ভি মানে কি? ভ্যালু অফ দ্য, ভালো। ভ্যালু অফ দ্য ফার্ম। এখন কোন ফার্মের ভ্যালু যদি অঙ্কে দেওয়া না থাকে তাহলে, আর আর আচ্ছা, আর ভ্যালুটা আমরা কিভাবে পাই বলেন তো? ভি সমান কি এস প্লাস বি না? হ্যাঁ। এনআই এনআইপ্রোসে আমাদের কি ভির মান কি? এস প্লাস এস প্লাস বি। এস প্লাস বি। এস প্লাস বি। তাহলে আমি বলতে পারি যে শেয়ার এবং ডেপ্ট, শেয়ার এবং ডেপ্ট মিলায়ে আমার এস, সরি ভি সৃষ্টি হয়। শেয়ার এস। যোগ করা, শেয়ার এবং ঋণ, শেয়ার ডেপ্ট। হ্যাঁ। এবং ঋণ বা ডেপ্ট যোগ করলে আমরা ফার্মের ভ্যালু পাই, বলতে পারি। জি ভাই। হ্যাঁ। আচ্ছা, এখন আসেন। তাহলে প্রথম অবস্থায় আমরা যেহেতু এখানে ভ্যালু ধরা নেই, ভ্যালু দেওয়া নেই, তাহলে ভ্যালুকে আমরা এক ধরবো। যদি কিছু কোথাও অঙ্কের ভিতর ভ্যালু দেওয়া না থাকে, তাহলে ভ্যালুকে আমরা কি ধরবো? টোটাল এক ধরবো। এক। আচ্ছা, এবার আসেন। দেখেন আমি সূত্রটা এই যে নিচেও দিচ্ছি, এই যে লিখে বোঝার সুবিধার্থে। তাহলে আমি যদি জানি ভি সমান এস প্লাস বি, তাহলে ভ্যালুকে আমি টোটাল ধরবো এক, ভ্যালুর মানকে টোটাল কত ধরবো? এক ধরবো। এক। একশো। আচ্ছা, তাহলে আমার বির মান অঙ্কে দেওয়া আছে, তাহলে এস এর মান কত যোগ করলে আমার এক হবে, এই বিষয়টা আগে মাথায় আনতে হবে। যে আমার ভ্যালু যদি এক হয়, ভ্যালু যদি টোটাল এস আর বি মিলায় যদি এক হয়, কথা খেয়াল করেন কিন্তু, আমার যদি পরিমাণ এক হয় এবং সেটা এস আর বি মিলায়ে এক হতে হবে, তাহলে আমার অঙ্কে বির মান দেওয়া আছে যা, তাহলে বাকি এক পূরণ করতে যা হবে বাকিটা এস এর সাথে সেটা যোগ করতে হবে। হ্যাঁ। কথাটা কি আপনার বুঝতে পারছেন নাকি আমি আবার বলবো? না, আবার একটু বলেন।
আমি বলছি এস এবং বি, এস প্লাস বি মিলায় ভ্যালু সৃষ্টি হয়, তাহলে ভ্যালু মান আমার হবে টোটাল এখানে এক, যেহেতু ভ্যালুর আগে থেকে কোনো মান দেওয়া নেই, তাহলে ভ্যালুর না, মান হবে কত? এক হবে। টোটাল কত হবে? এক হবে। এক এক হবে। হবে। এখন এক সৃষ্টি হবে এস আর বির যোগফলের সমন্বয়ে, এস আর বির যোগফলটা হবে এক। এস এবং বির যোগফল হবে কত? এক। এক এক। হবে। যেখানে আমার বির মান আছে, তাহলে এক পূরণ করতে গেলে বাকিটা হবে এস এর মান। বির মানটা এস এর আছে, হুম। মান, হ্যাঁ। এর মান তো দেওয়া নেই, তাহলে এক পূরণ করতে গেলে আমার কি এর মান? এস এর মান হবে বাকিটা। তো সেই হিসেবে হুম। হুম। এখানে আমার বির মান জিরো, আমার যদি এক বানাইতে হয় তাহলে এস এর মান কত লাগবে? এক লাগবে। জিরো প্লাস এক। জিরো প্লাস ওয়ান দিলে আমরা কি পাবো? এক পাবো না? হ্যাঁ। তারপরে তার দেখে, মানে বির বাকিটাই হবে এস। হ্যাঁ, একের বাকিটা হবে এস, বির বাকিটা না। একের বাকি, এক পূরণ করতে গেলে যা প্রয়োজন বাকি অংশ হবে এস এর মান। যেমন দেখেন, এই যে ডেপ্টের পরিমাণ যদি 0.10 হয়, তাহলে আমার টোটাল এক বানাইতে গেলে আর বাকি 90 ঘাটতি থাকে, সেটা হবে এস এর মান। তারপরে ওটা তো বিয়োগ করে বের করে দিলেই তো হয়ে গেল, বীর মান যা আছে তার সাথে একে দিয়ে বিয়োগ করলে তো যেটা হবে সেটাই এস এর মান। হ্যাঁ, আমার কথা হচ্ছে যেটা দেওয়া আছে এক পূরণ করতে গেলে যা লাগবে সেটা হচ্ছে এস এর মান। হ্যাঁ। সেটা হচ্ছে, দেখেন তাহলে এখানে সবগুলো দেখেন সেরকমই করা হয়েছে এস এর মানটা, যে 0.10, তাহলে 0.901585, 2080, 3070, 4060, 5050। মানে আমার এই দুইটা ওই মিলে, ভির ভিত্তি এক ধরতে হবে, তাই তো? বিয়ের ভিত্তি এক ধরতে হবে, দুইটা মিলে এক হবে। আচ্ছা। এটুকু বোঝা গেছে? হ্যাঁ ভাই, ক্লিয়ার। বাবা। এই বাকিদের কোনো সমস্যা আছে? কথা বলতে হবে। না ভাই। এবার আসেন, তো আমরা মান তো পেয়ে গেলাম, এবার আমার যা সূত্র বসায় দিতে হবে। দেখেন কে জিরো সমান এস বাই ভি গুণ কেই প্লাস বি বাই বি গুণ কেডি, লাস্টে আমরা 100 দ্বারা গুণ দেবো, যেহেতু এটা কে জিরো পার্সেন্টেজে বের হয়। তো এখন আমাদের এস এর মানটা হচ্ছে, দেখেন আমি প্রথম লাইনটা বুঝাই দিই আর বাকিটা সব আগের মতো। দেখেন এই যে এস এর মান হচ্ছে এক, আর এই যে ভি কে কত ধরবো বলছিলাম, এখানে ভি সমান এক ধরবো, ভি সমান কত ধরবো? এক। তাই 1/1, দেখেন 1/1 গুণ কেই, এই যে কেইর মানে যে কত হয়েছে, কেইর মান 0.12 আছে, হ্যাঁ আছে। প্লাস 0/1 বির মান জিরো, এই যে বির মান জিরো আর ভির মান তো ওয়ান, গুণ কেডি কস্ট অফ ডেপ্টের মান 0.05 গুণ 100, এগুলো করলে আমার দেখেন 12% হয়। এইভাবে আমাদের প্রত্যেকটা ক্যালকুলেশন করতে হবে, মান বসায় প্রত্যেকটার জন্য আলাদা করে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই ক্যালকুলেশন করলে প্রথম আসলো 12%, পরেরটা আসছে 11.30%, পরেরটা আসছে 11.38%, পরেরটা আসছে 11.50% বা 5 যাই বলি না কেন, 11.6%, 12.20%, আর একটা আসছে হচ্ছে 13.50%। মানগুলো কি বোঝা গেছে? হ্যাঁ ভাই। ওকে, এবার আসেন আসল কাহিনীতে আসি। আমাদের লাস্টে যেটা চাইছে অপটিমাম ডেপ্ট ইকুইটি মিক্সটা বের করতে হবে কে জিরোর মাধ্যমে। তা আমি কিন্তু বলেছিলাম কস্ট মানে কে জিরো, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কে জিরো, অর্থাৎ খরচটা যার কম হবে সেইটাই ভালো, তাই না? হ্যাঁ। তাহলে এখানে বলেন তো কে জিরো সব থেকে কম কার? বলেন, কে জিরো এই যে যা দেখালাম। 11.5। ভাই ডি 10 না, পয়েন্ট। 10 পয়েন্ট কমে আছে। 10 পয়েন্ট, কারণ 11.30, এটা এটাই। হ্যাঁ হ্যাঁ। এই যে প্রথমটা ছিল 12, দেখেন উপরেরটা ছিল এই যে 12, পরেরটা হচ্ছে যে 11.30, এছাড়া আর সবই বেশি দেখেন। ভাই এগারো জি ভাই। পয়েন্ট পাঁচ এই 30 আর আর 5, 11.5 মানে 50, আর এটা যদি 0.5 হতো তাহলে নয় হতো। হ্যাঁ ঠিক 5 আছে। পাঁচে। 11.3। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম আমার কে জিরো কম হচ্ছে কার? 2 নম্বর সিরিয়াল, তাই তো, বা 2 নম্বর হ্যাঁ। যেটা আছে সেইটা। তাহলে এখন আসেন কমেন্ট দিতে হবে বিষয়ে, কমেন্টটা কি আছে খেয়াল করেন। আমাদের এই যে 11 নম্বর 11.30, দেখেন এই যে হচ্ছে কে জিরোর পরিমাণ কম, এই সুজা দেখেন ইকুইটি শেয়ারের পরিমাণ ছিল 9।
পার্সেন্ট। শেয়ারের পরিমাণ কত ছিল? 9%। 90%, মানে 0.90% আর কি। আর একটা ছিল হচ্ছে 0.10%। টোটাল যদি 100% ধরা হয় তাহলে 90% আর 10%, যাই বলি না কেন। তো এখানে তাই দেখেন লেখা আছে কমেন্টে, খেয়াল করেন, কমেন্ট ফ্রম দ্য অ্যাবভ ক্যালকুলেশন মিনিমাম কস্ট অফ ক্যাপিটাল K0 ইজ 11.30%। মিনিমাম মানে সর্বনিম্ন। হুইচ ইনভলভস, যার ভিতর 10% ডেপ্ট অ্যান্ড 90% ইনভলভস মানে অন্তর্ভুক্ত আছে, যার ভিতর অন্তর্ভুক্ত আছে 10% হচ্ছে ঋণ এবং 90% ইকুইটি, যেটা আমি একটু আগে বললাম, এই যে 10% ঋণ এবং 90% কি, ইকুইটি। যার ভিতর অন্তর্ভুক্ত আছে। সো 90% ইকুইটি অ্যান্ড 10% ডেপ্ট উড বি অপটিমাম ডেপ্ট ইকুইটি মিক্স ফর দ্য কোম্পানি। তাহলে এই 90% ইকুইটি এবং 10% ডেপ্টটাই হবে ওই প্রতিষ্ঠানের জন্য তোমার কম ডেপ্ট ইকুইটি মিক্সড, মানে হচ্ছে ঋণ এবং শেয়ারের মিক্স ওই কোম্পানির জন্য। ঠিক আছে, কমেন্টে দেখেন। স্যার এখানে তো প্রথমটা না একদমই হবে না, কারণ এখানে মিক্স বলছে না স্যার, বি না থাকলে তো স্যার মিক্স হবে না। বুঝি না আপনার কথা। স্যার এখানে প্রথমটার কস্ট কম আসলে ওটা তো হবে না, কারণ ওখানে তো স্যার বি নাই স্যার, এখানে এটা কোনোভাবেই তো হতে পারবে না বোধহয়। না, ওটা ডাজেন্ট ম্যাটার, আপনার এটা ম্যাটার করবে K0 ভিত্তিতে। এটা K0 উপর ডিপেন্ড করবে, প্রথমটা হবে না এমন কোনো কিন্তু কথা। স্যার ডেপ্ট আর ইকুইটিটা মিক্স বলছে না। আচ্ছা, আমি যেটা বলি খেয়াল করেন, এটা ডেপ্ট ইকুইটি মিক্স বলুক সমস্যা নাই, কিন্তু আমার তো ডিপেন্ড করবে K0 ভিত্তিতে। তো এটা কখনো হবে না আপনার অনুযায়ী, ঠিক আছে, যেটা কখনো হবে না, কারণ এটা তো জিরো আছে, এটা তো না, এটা জিরো মানে তো এই সাইডটা অংশটা সম্পূর্ণ জিরো হচ্ছে, হলো না। কিন্তু এটা ডিপেন্ড কখনো ডেপ্টের এই মানের উপর নির্ভর করবে না, এটা সবসময় K0 উপর ডিপেন্ড করবে। কমেন্ট গুলো ভাই তার মানে K0 যার ছোট হবে, যার ব্যয় কম হবে, ওই অনুযায়ী তার ওই হ্যাঁ, এস আর যে বি এটা বিবেচনা করে। যে ফাংশনে আমার K0টা কম হচ্ছে ওই ফাংশনে অনুযায়ী কত পার্সেন্ট ডেপ্ট ছিল এবং কত পার্সেন্ট তোমার শেয়ার ছিল, সেইটার ভিত্তিতে আমাকে কমেন্ট দিতে হবে। বেস্ট হচ্ছে K0। আচ্ছা ভাই, এটা তো এই কোম্পানি অনুযায়ী আলাদা আলাদাই করা যেত, এই যে এ পি কিউ, তাহলে এই ছকের মাধ্যমে কেন করলাম? কোম্পানি অনুযায়ী তো 7 জনের নাম 7 বার লিখবি, দেয় সমস্যা নেই, যদি লিখতে চাই সমস্যা নেই। আমার কাছে মনে হচ্ছে এটা সহজ তাই এটা করাইছি। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এবার এই অনুযায়ী আমাদের একটা অঙ্ক ছিল, মেবি এটা প্র্যাকটিস করার জন্য বাসায় দিতে হবে। প্র্যাকটিস তো দিয়ে লাভ নেই, কেউ করে তো কেউ করে না, আর কেউ করলেও আমার দেখায় না, দিয়ে লাভই কি। ভাই করি, দেখাও, কিন্তু এই সপ্তাহে করা হয়নি। 24 সাল চলে যাচ্ছে, মেলা তো। 24 সাল চলে যাচ্ছে, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আছি, আর কি করা যায়। না ভাই। আচ্ছা, C12 করবেন, এই অনুযায়ী 1260 পেজে C12 করবেন। C12 করবেন এই সিস্টেম অনুযায়ী। ভাই আচ্ছা আচ্ছা, আমাদের এই অনুযায়ী এই অঙ্কটা করলে মোটামুটি আমাদের এনআই অ্যাপ্রোচের মেথড শেষ, এনআই অ্যাপ্রোচে আর কোনো অঙ্ক লাগবে না। আমরা এখন এনওআই অ্যাপ্রোচের নিয়মগুলো একটু আপনাদের দিয়ে দেব, বাসায় এগুলো অবশ্যই পড়বেন সবাই। এনওআই অ্যাপ্রোচের সূত্রগুলো কিন্তু অনেক একটু বেশি আছে এনআই অ্যাপ্রোচ থেকে। দেখেন, এনওআই অবলিক এমএম মডেল বা এমএম অ্যাপ্রোচ যাই বলেন না কেন, একই এই দুটাই। এক্ষেত্রে সূত্রগুলো কেমন আছে একটু দেখেন, এখন আমি জাস্ট বুঝাই দিচ্ছি, সবাই বাসায় পড়বেন। লেখা আছে ওখানে দেখেন, ভ্যালু সূত্র, ভ্যালু অফ দ্য ফার্ম ভি সমান ইবিআইটি বাই কেই বা K0 অথবা ইবিআইটি ইন্টু 1 - ট্যাক্স রেট ডিভাইডেড বাই ROI। অর্থাৎ যদি ট্যাক্স রেট দেওয়া থাকে তাহলে সেকেন্ড সূত্রটা হবে অবলিক দেওয়া, যদি ট্যাক্স রেট দেওয়া না থাকলে তাহলে প্রথম সূত্র। তারপর হচ্ছে ভ্যালু অফ ইকুইটি বা শেয়ারের সূত্র ভি মাইনাস বি,
এস সমান হচ্ছে ভ্যালু অফ ইকুইটি বা শেয়ার, এস সমান ভি মাইনাস বি, ভ্যালু অফ ডেপ্ট বি সমান ভি মাইনাস এস, কস্ট অফ ইকুইটি কে সমান ইবিআইটি মাইনাস আই ডিভাইডেড বাই এস গুণ 100, অথবা কে সমান K0 প্লাস K0 মাইনাস কেডি গুণ বি বাই এস। এখানে বি বাই এস, বি এবং এস এর বিষয় আমরা একটু আগেও জানি, বি মানে ডেপ্ট, এস মানে শেয়ার। এবার এই অঙ্কে আমাদের লিভার্ড ফার্ম এবং আনলিভার্ড ফার্মের কেই বের করতে মানে কেই রিকোয়ারমেন্টে চাইতে পারে। তো এই সূত্র অনুযায়ী লিভার্ড এবং আনলিভার্ড ফার্মের সূত্রটা নিচে লেখা আছে, দেখেন কেই অফ আনলিভার্ড ফার্ম বা কেই ইউ সমান K0 প্লাস K0 মাইনাস কেডি। দেখেন এই উপরের স্বাভাবিক যে সূত্রটা ছিল K0 প্লাস K0 মাইনাস কেডি এইটুক থাকবে। এবার আমাদের আনলিভার্ড ফার্মের সাথে একটা ট্যাক্স জড়িত, সেটা হচ্ছে পার্সোনাল ট্যাক্স রেট, পিটি, শর্টকাটে আমরা লিখি পিটি। বইতে এটা অবশ্য টিএস নামে লেখা থাকে, এটা আমরা পিটি ইউজ করলে আমরা বুঝতে সুবিধা হবে, পিতে পার্সোনাল, টিতে ট্যাক্স। তাহলে এটা লিখবো ইন্টু 1 - পিটি গুণ বি বাই এস। এটা যদি লিভার্ড ফার্মের জন্য বের করতে বলে, সে একই সূত্র, শুধু 1 - পিটির জায়গায় 1 - টিসি আসবে, টিসি মানে কর্পোরেট ট্যাক্স রেট। তাহলে কেইর বেসিক সূত্র হচ্ছে এটা, কেই সমান K0 প্লাস K0 মাইনাস কেডি গুণ বি বাই এস। এবার যদি আনলিভার্ডের জন্য বলে, তাহলে এর সাথে আমাদের 1 - পিটিটাকে আনতে হবে, আর যদি লিভার্ডের জন্য বলে 1 - টিসি কে আনতে হবে। আচ্ছা, এবার 5 নম্বরে বলছে ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম, যদি আনলিভার্ড ফার্মের ভ্যালু বের করতে বলে, তাহলে বিইউ সমান ইবিআইটি ইন্টু 1 - টিসি ইন্টু 1 - পিটি ডিভাইডেড বাই কেইউ। টিসি মানে কর্পোরেট ট্যাক্স রেট, পিটি মানে পার্সোনাল ট্যাক্স রেট। 6 নম্বরে বলছে ভ্যালু অফ দ্য লিভার্ড ফার্ম, ভিএল যদি বের করতে বলে, ভ্যালু অফ লিভার্ড ফার্মের সূত্র ভিইউ মানে ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম প্লাস গেইন ফ্রম লেভারেজ মাইনাস কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস। এই বিইউ আমরা উপরের সূত্রের সাহায্যে পাবো, গেইন ফ্রম লেভারেজের জন্য আবার দুইটা সূত্র আছে আমাদের, যদি একটা ট্যাক্স রেট দেওয়া থাকে আর যদি একাধিক ট্যাক্স রেট দেওয়া থাকে। তো এখানে 7 নম্বরে তাই আমরা দেখেন গেইন ফ্রম লেভারেজের সূত্রটা লিখে দিছি, এটা হচ্ছে একাধিক ট্যাক্স রেট যদি থাকে, ওয়ান মাইনাস, নিচে একটা এখানে একটা দাগ দিয়ে উপরে হবে 1 - টিসি 1 - পিটি, আর নিচে হচ্ছে ভাগ 1 - টিডি। দেখেন আমরা টিসি মানে কর্পোরেট ট্যাক্স রেট জানি, পিটি মানে হচ্ছে পার্সোনাল ট্যাক্স রেট জানি, টিডি মানে হচ্ছে ইন্টারেস্ট ট্যাক্স রেট, টিডি মানে হচ্ছে ইন্টারেস্ট ট্যাক্স রেট। বুঝতে পারছেন? এটা অঙ্কে লেখা থাকবে, হ্যাঁ। এগুলো সব লেখা থাকবে, কর্পোরেট ট্যাক্স রেট, পার্সোনাল ট্যাক্স রেট, ইন্টারেস্ট ট্যাক্স রেট, এগুলো সবই মোটামুটি অঙ্কে লেখা থাকবে। আচ্ছা, আর গুণ ডেপ্ট, তাহলে লেখা দেখেন ইফ ট্যাক্স রেট ওয়ান মোর, মানে একের বেশি যদি ট্যাক্স রেট থাকে একাধিক, সেক্ষেত্রে আমরা গেইন ফ্রম লেভারেজের এই সূত্রটা ইউজ করব। আর যদি একের বেশি না থেকে শুধু একটা ট্যাক্স রেট থাকে, তাহলে গেইন ফ্রম লেভারেজের সূত্রটা হবে ডেপ্ট গুণ ট্যাক্স রেট, ডেপ্টের সাথে যে ট্যাক্স রেট থাকবে সেটা আমরা গুণ করে দিব। আচ্ছা, এবার লাস্টে আছে আমাদের কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস, এটা যদি বের করতে হয় তাহলে ডেপ্ট গুণ ফিনান্সিয়াল ডিস্ট্রেস রেট। ফিনান্সিয়াল ডিস্ট্রেসের একটা নিজস্ব রেট দেওয়া থাকবে, এরকম থাকবে যে কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস ইজ 5% বা 10%, এরকম লেখা থাকে। তো ডেপ্টের সাথে আমরা যদি এটা গুণ করে দিই তাহলে ফিনান্সিয়াল ডিস্ট্রেস পেয়ে যাব। এই 8টা সূত্র মোটামুটি আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে সবাই, এগুলো সবারই জানাশোনা, অজানা কিছু না, আমরা থার্ড ইয়ারেও করছি এগুলো। এগুলো স্ক্রিনশট দিচ্ছেন হুম। সবাই? হ্যাঁ ভাই, জি দিছি। ভাই। আচ্ছা, না দিলেও সমস্যা নেই, আমি রেকর্ডিং দিয়ে দিব, রেকর্ডিংটা দেখে নিন।